প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো, তাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি। তো বন্ধুরা, পর্ব 9 থাকছে তোমাদের 12 নম্বর। তো 12 নম্বরে যেটি বলছে যে দেওয়া আছে x=3, y=4, z=5 প্রদত্ত রাশি, অর্থাৎ যদি মান নির্ণয়ের অঙ্ক করতে বলে সেহেতু আমরা লিখবো প্রদত্ত রাশি, লেখার পরে আমাদের মূল অঙ্কটা তুলতে হবে। তো এই অঙ্কটা করার আগে একটি শর্ত, সেটি হচ্ছে যে এই সূত্রটা তোমাদের ভালোভাবে জানতে হবে। তো a+b+c অল স্কয়ারের একটা সূত্র আছে, সেই সূত্রটি তোমাদের জানতে হবে। তো সূত্রটি হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এই সূত্রটি আমাদের খুব ভালোভাবে জানতে হবে। তো এই সূত্রটি যদি জানি, সেক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে এই সূত্রটাই প্রয়োগ হবে। তো প্রথমত আমরা দেখবো যে এখানে a স্কয়ার আছে, অর্থাৎ তোমরা 3x বন্ধ করার পরে যদি একটা স্কয়ার দিয়ে দাও, 3 এর উপর স্কয়ার থাকলে 9, x এর উপর স্কয়ার থাকলে x স্কয়ার প্লাস এই যে প্লাস ঠিক থাকবে। এবার আছে b স্কয়ার, অর্থাৎ 4 এবং y কে যদি আমরা বন্ধ করি স্কয়ার দিয়ে দেই, তাহলে 4 এর উপর স্কয়ার থাকলে 4 × 16, y এর উপর স্কয়ার থাকলে y স্কয়ার। তবে বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, যেহেতু এই অঙ্কটাতে প্রত্যেকটিতে প্লাস আছে, এখানে কিন্তু আছে মাইনাস এই দুই জায়গায়। তাহলে দুই জায়গায় যেহেতু একটু গ্যামজাম আছে, সেহেতু আমরা এখানে যদি আমরা মাইনাস দিয়ে দেই, তাহলে জোড়া সংখ্যা থাকলে তাহলে মাইনাস থাকে না। তো মাইনাসটা আমরা দিলাম এই চিহ্নগুলো মিল করার জন্য। তো এটাকে আমরা ধরলাম a স্কয়ার প্লাস এটাকে ধরলাম b স্কয়ার। এখন a বলতে 3x, b বলতে -4y প্লাস c স্কয়ার, তাহলে প্লাস ঠিকই থাকবে। c বলতে আমরা 2z বন্ধ করার পরে একটা স্কয়ার দিয়ে দেব। 2 এর উপর স্কয়ার থাকলে 4, z এর উপর স্কয়ার থাকলে z স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস এখানে প্লাস ঠিকই থাকবে। এখানে আছে 2ab, 2 ঠিকই থাকলো। a বলতে আমরা নিব 3x, এখানে থাকবে 3x। আর b বলতে থাকতেছে -4y, এখানে আমরা বসাবো -4y। তো এরপরে প্লাস 2bc প্লাস আমরা নেব 2bc, তাহলে 2 আমরা নিলাম। b বলতে আমরা নিব -4y, এখানে থাকবে -4y। c বলতে এখানে থাকতেছে 2z, এখানে আমরা বসাবো 2z। এরপরে প্লাস আমরা এখানে দেব প্লাস 2ca, 2 ঠিকই থাকলো। c বলতে 2z এবং a বলতে আমরা নিচ্ছি এখানে 3x। তো এখানে এখন সূত্রটা যেহেতু আমরা এখানে প্রয়োগ করলাম, আমরা এবার চিহ্নর ব্যবহারগুলো দেখবো আসলে চিহ্নগুলো রাইট হয়েছে কিনা। তাহলে 3 এর উপর স্কয়ার থাকলে 3 3 9, x এর উপর স্কয়ার থাকলে x স্কয়ার প্লাস ঠিকই থাকলো 4 × 16, এখানে আছে y স্কয়ার। তবে জোড়া সংখ্যা যেহেতু আছে সেহেতু মাইনাস থাকবে না, এটা মনে মনে চিন্তা করতে হবে। প্লাস ঠিকই থাকলো 2 এর উপর স্কয়ার থাকলে 4, z এর উপর স্কয়ার থাকলে z স্কয়ার। এখন দেখো, যেহেতু এখানে আছে মাইনাস আর আমরা এখানে দিয়েছি প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাসে কিন্তু হয়। এখন আমরা এটা গুণ করব, 3 × 12, 12 × 24, এক্স ওয়াই, এখানে থাকলো এক্স ওয়াই। তো বন্ধুরা, এটা মিলে গেল। এখন এখানে আছে মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে আমরা দিব মাইনাস। এখন গুণটা করে নেই, 2 আছে 4, 4 × 8, 8 এর সঙ্গে 2 গুণ করলে 8 × 16। এখানে আছে ওয়াই জেড, এখানে থাকলো ওয়াই, এখানে থাকবে জেড প্লাস ঠিকই থাকলো। এখন আমরা নিব, দেখো এখানে আমরা গুণ করব, তাহলে 2 × 4, সরি 2 × 4, 3 × 12, এখানে 12 আছে জেড এক্স, তাহলে এটা মিলে গেল। এখন এটা কিসের সূত্র? a+b+c অল স্কয়ারের সূত্র। তো এখন আমরা যদি এখানে বসাই a, a বলতে 3x প্লাস b, b বলতে -4y প্লাস c, c বলতে আমরা নিব 2z। এটা বন্ধ করার পরে এখন আমাদের স্কয়ার দিতে হবে। তো এস যেহেতু এখানে প্রথম বন্ধনী আছে, সেহেতু আমরা এখানে দ্বিতীয় বন্ধনী দেওয়ার পরে একটা স্কয়ার দিব। তো বন্ধুরা, এখন এখানে দেখো 3x ঠিকই থাকলো, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে থাকবে 4y, আবার এখানে প্লাস ঠিকই থাকলো 2z। তো এখন এটা বন্ধ করার পরে আমরা একটা স্কয়ার দিয়ে দেবো। এখন আমরা মানগুলো বসাবো, তাহলে 3 ঠিকই থাকলো, 3 এর সঙ্গে x গুণ অবস্থায় আছে, x এর মান হলো 3, আমরা এখানে বসাবো 3। -4 ঠিকই থাকলো, y এর মান এখানে আছে 4, এখানে আমরা বসাবো 4 প্লাস ঠিকই থাকবে 2 ঠিকই থাকলো, z এর মান আমরা বসাবো 5, এখানে বসবে 5। তো এটা বন্ধ করার পরে আমরা একটা স্কয়ার দিয়ে দেবো। তো এখান থেকে দেখো যেহেতু এদিকে জায়গা নাই, তাহলে 3 এর উপরে সরি 3 আর 3 যদি আমরা গুণ করি, তাহলে আমরা পাচ্ছি এখানে 9। এখানে 4 4 যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি 16, এবং 5 আর 2 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি এখানে 10। তো এর উপরে স্কয়ার। তো এখন আমরা প্লাস গুলো একখানে করব, 10 এবং 9 যোগ করলে আমরা পাচ্ছি এখানে 19, 19 এর থেকে এখানে আছে কত 16, তাহলে 16টাকে আমরা মাইনাস যেহেতু আছে মাইনাস করলাম। তাহলে তোমরা দেখো 19 এর থেকে 16 যদি আমরা বাদ দেই, তাহলে আমরা পাচ্ছি 3, কিন্তু স্কয়ার এখানে আছে, তাহলে 3 এর উপর যদি স্কয়ার দেই তাহলে 3 3 9।
তো বন্ধুরা, এই অঙ্কটির অ্যান্সার হচ্ছে 9। তো এটি হলো 12 নম্বর অঙ্ক। তো 12 নম্বর অঙ্ক দিয়ে আমরা আজকের এই পর্ব শেষ করব। তবে পর্ব আছে 11টি, তার মধ্যে তোমাদের আজকে 9 নম্বর পর্ব শেষ হলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ভেরি মাচ।